আমি 4 তারিখে একটা এপিকে ফাইল পাইছিলাম। আমি হয়তো ভুলবশত এটাতে ক্লিক করে দিছি। ক্লিক করে দেন গতকালকে সকালবেলা হঠাৎ করে দেখি আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে থাকা। আমার একটা মেসেজ এসেছে যে তুমি তোমার হোয়াটসঅ্যাপটা অন্য ডিভাইসে ইউজ করতেছে। তো সাথে সাথে আমি যতটুকু পারি আমার বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপের বিশাল করে জুড়ে আমি বলছি তুমি গ্রুপে দিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপে হয়েছে। সাথে সাথে দিয়েছে অন্যটা সাবধান হয়ে থাকা। যতটুকু পারি আমি সাবধান করে দিছি। সাথে সাথে আমি মেয়েকে নিয়ে, আমার বড়ো মেয়েকে নিয়ে আমি এডিনগর সাইবার ক্যাম্প থানার গেছি। ওনারা সব শুনলো, শুনে ওনারা প্রথমে একটা জিডি এন্ট্রি করলো, করে আমার মোবাইলের মেইল থেকে ওই যে মেটার একটা রিপোর্ট করছে যে এই মোবাইলটা হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে। তো ওনারা বললো যে হোয়াটসঅ্যাপটা যেহেতু হ্যাক হয়েছে আপনার পুরো ডিভাইসটাই হ্যাক হতে পারে, আপনি একটু বসুন আমি ঠিক করে দিচ্ছি। তা আমি যথারীতি সাইবার ক্যাম্প থানার এডিনগর বসার পর ওনার একজন ইন্সপেক্টর ছিল, উনি অনেকক্ষণ ধরে অনলাইনে কাজ করে, অনেকক্ষণ ধরে কাজ করছে, রিপোর্ট করছে, আমার মোবাইলটা ফরম্যাট করে উনি আবার আমারটা পুনরুদ্ধার করে দিয়েছে। অল্পেতে আমি রক্ষা পেয়েছি, নাহলে আমার বড় সড়ো বিপদ করতে পারে। আপনার গুগল পে এডি ঠিক সব ঠিক আছে তো? ঠিক হয়েছে, আমি যথারীতি কাজ করেছি, যথারীতি আমি সাইবার ক্যাম্প থানার যাওয়া ঠিক করেছি, ঠিক হয়ে গেছে, কারণ কোনো ক্ষতিকর হয়নি কিছু। স্যার এই বিষয়ে মানে প্রতারক হ্যাকারদের কাছ থেকে বাঁচতে আপনার সমাজের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? সমাজেও তো বার্তা থাকবো যে এই শুধু ক্ষতিকর, বিশেষ করে এপিকে ফাইলটা কিছু ক্ষতিকর। আমি যতটুকু সাইবার ক্যাম্প থানার তারা বললো যে এপিকে ফাইল বলতে এই ক্ষতিকর ফাইল হতে পারে। এইসব ফাইল থেকে দূরে থাকবেন, কোনো সময় এগুলি টাচ করবেন না, টাচ করলে বিপদ করতে পারে। স্যার আপনার নামটা? আমার নাম রাজীব দেবনাথ, আমি এই টু চৌধুরী আইডি সাবডিভিশন। থ্যাংক ইউ স্যার।